আমরা বাঙালি হাঁস খেতে কেনা পছন্দ করি। আমার তো হাঁস ভীষণ পছন্দ, তাও আবার স্পেশাল হচ্ছে রাজহাঁসের মাংস। তবে এখন বেশিরভাগ রাজহাঁস, পাতিহাঁস, মুরগি যেটাই বলি না কেন, কেন জানি ফার্মের মুরগির মতো করে ফিড খাইয়ে চাষ করা হচ্ছে। তো এটা খুবই দুঃখজনক। তাও আবার গ্রামে গঞ্জে কিন্তু এগুলো শুরু হয়ে গেছে। তো আমি বেশিরভাগই হচ্ছে হাঁস মুরগি সবসময় গ্রাম থেকে নিয়ে আসাই। তো গ্রাম থেকে নিয়ে আসিয়েছিলাম গতবারে। তো তার মধ্যে 2-3টা রাজহাঁস পড়েছিল হচ্ছে চাষের, মানে ফিড খাওয়ানো। তো সেই রাজহাঁসগুলো এমনি রান্না করলে ভালো লাগছে না। তো আমি এমন একটা যে মশলা বানাচ্ছি, এইটা দিয়ে ভাবছি রান্না করব, তাও যেন খাওয়া যায়। দেখতে পেয়েছেন প্রথমে একটু সামান্য তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি কতগুলো গরম মশলা দিয়েছি। একটা রাজহাঁসের অর্ধেক রান্না করব, সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে তেজপাতা, এলাচ, দারুচিনি আর দিয়েছি লবঙ্গ, গোলমরিচ। তারপর এগুলো একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ আস্ত জিরা। ব্যাস চুলাটা বন্ধ দিয়ে দিয়েছি। এই জালেই হচ্ছে কিন্তু জিরাটা ভাজা হয়ে যাবে। আর বেরেস্তাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই বেরেস্তাটা কিন্তু হচ্ছে একটা বাটনা হবে, মানে এটা একদম ভালো করে বেটে নিব মশলার মতো করে। আর এখানে একেবারে পরিষ্কার করে কেটে বেছে রাজহাঁসের মাংস নিয়ে নিয়েছি। আর এই রাজহাঁস কিন্তু আমি চামড়া সহ রান্না করি, আর সেই কারণে কিন্তু এই চামড়াগুলো আমি পুড়িয়ে নিই, একবারে চুলাতে হালকা করে ভালো করে পুড়িয়ে নিই। তারপর একদম কেটে বেছে এইভাবে টুকরা টুকরা করে নিয়েছি। আর এই রাজহাঁসের মাংসগুলোতে এখন আমি লেবু চিপা দিচ্ছি, একেবারে একটা লেবু চিপা দিব। এই রাজহাঁসের মাংসটা আমি একটু ম্যারিনেট করব বিভিন্ন ধরনের মশলা দিয়ে। তো এই যে ভেজে রাখা তেল ছিল একটু সামান্য, তো আমি ম্যারিনেশনের শেষে হচ্ছে একটু তেল দিয়ে দিই। তো সেই কারণে আমি তেলটুকু দিয়ে দিচ্ছি। আর সেই তেলটুকু ব্যবহার করছি আমি যে তেলে হচ্ছে আমি ভাজনাটা ভাজলাম। এখন তেল আর এই লেবুর রসে আগে মাংসগুলোকে ভালো করে একটু এভাবে মিক্স করে নিলাম নেড়ে চেড়ে। তারপর এখানে এখন আমি একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো একেবারে পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া। আর এখানে প্রায় 1.5 কেজির মতো হচ্ছে রাজহাঁসের মাংস আছে, তো সেই অনুযায়ী আমি সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু ঝাল অনুযায়ী লাল মরিচের গুঁড়া। আর আজকে রাজহাঁসের মাংসের ঝালটা একটু বেশি যাবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একেবারে পরিমাণে অল্প দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একেবারে 1 চা চামচের মতো হচ্ছে গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো অবশ্যই লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পাপরিকা পাউডার। আর এই পাপরিকা পাউডার যে কোনো সুপার শপে অথবা যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু পাওয়া যায়, সেখানে চাইলেই আপনারা অনায়াসে কিনতে পারবেন। আর এই পাপরিকা পাউডারটা দিলে কিন্তু হাঁস মুরগি খেতে দুর্দান্ত লাগে। তো তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ বাটা, ঘরে একটু পেঁয়াজ বাটা ছিল সেই কারণে দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা। তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু টমেটো, এই যে আমি যেটা সিদ্ধ করে সব সময় রাখি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো সব কিছু মশলা এখন মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন এটা ভালো করে একটু ম্যারিনেট করে নিলাম, একেবারে হাত দিয়ে কচলে টচলে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এই ম্যারিনেশনটা আমি রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টা রাখতে পারলে কিন্তু খুবই ভালো হবে। তাহলে কিন্তু চাষের মাংসে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ মশলাগুলো একদম খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যাবে। তো যাই হোক, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি চলে আসছি একেবারে চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়ে ভালো করে একটু গরম করে তেল দিয়ে দিলাম হচ্ছে 1/2 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। আর দিয়েছি 3 টুকরা হচ্ছে কাঁচা মরিচ। আর এটা পেঁয়াজের সাথে ছিল বলে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আজকে কিন্তু আমি একেবারে লাল মরিচের গুঁড়াতেই রান্না করব হচ্ছে হাঁসের মাংসটা। আর ওইদিকে কিছুটা লবঙ্গ আর গোলমরিচ তো বেটেই নিচ্ছি, দেখতেই পেয়েছেন প্রথমে ভাজনার সাথে। তো সেই ঝালে কিন্তু রান্নাটা হবে। এখন পেঁয়াজ তেলের ভেতরে একেবারে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে আমি এখানে প্রায় একটু জোরে জাল দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন মাংসগুলো আমি এভাবে উল্টে পাল্টে আরও 5 মিনিটের মতো কিছুক্ষণ রান্না করব। আর এর মধ্যে কিন্তু আমি জালটা একটু মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি একটা পর্যায়ে দিয়ে দিয়েছিলাম। তারপর নেড়েচেড়ে আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম, যে ভাজনা মশলাটা, সেই ভাজনা মশলাটার অর্ধেকটা এর মধ্যে এখন দিয়ে দিয়ে ভালো করে আরও নাড়বো চাড়বো, বলতে গেলে আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব সুন্দর মতো করে নেড়েচেড়ে আমি এখানে প্রায় 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। ব্যাস এই পানিতেই কিন্তু আজকে রান্না হবে। আর চাষের রাজহাঁস কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তার উপরে আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা, তো সেই কারণে আরও সময় কম লাগবে। তো এখন আমি একেবারে রান্না করে নিলাম প্রায় আরও 10 থেকে 15 মিনিটের মতো। এরপর এখন ঢাকনাটা খুলে একেবারে ভালোভাবে এটা কষানো হচ্ছে। আর কষানোতেই কিন্তু এটা রান্না হয়ে যাচ্ছে। যেহেতু হাঁসটা আমি একটু কড়া করে ভুনা করব, আর এর মধ্যে কোনো ঝোল যাবে না,
অলরেডি রান্না কিন্তু 25 মিনিট হয়ে গেছে, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি মাংসটা নামিয়ে ফেলবো। তো তার আগে আমি বাকি মশলাটুকু দিয়ে দিলাম, যেটা স্পেশালভাবে বেটে রেখেছিলাম, ব্যাস দিয়ে ভালো করে মিশে এখন এটা দমে দিয়ে দেবো একেবারে 10 থেকে 15 মিনিটের মতো। তো ওটা আমি ওই চুলায় পার করে দিলাম, এর মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। আমি ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে চুলাটা বন্ধ করে দেবো। আর আজকে হাঁসের সাথে অবশ্যই খিচুড়ি খেতে হবে আমাদের, কারণ খিচুড়ি খেতে অনেক বেশি মন চেয়েছে। তো আমি একেবারে খিচুড়ি রান্না করতে লেগে গেলাম এই চুলাতে। আর খিচুড়িটাও কিন্তু অনেক বেশি স্পেশাল হবে, কারণ একেবারে পোলাওয়ের খুদের চালের খিচুড়ি করবো। আর এই খিচুড়িটা খেতে আমার বাসায় সবাই বেশি পছন্দ করে। একেবারে হাঁড়ি ভালো করে গরম করে সরিষার তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে লবঙ্গ, এলাচ, দারুচিনি আর তেজপাতা। তারপরে একটু ভেজে নিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, একেবারে সব মশলা একসাথে এখানেই দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দিব হচ্ছে একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া। মানে আমরা যা যা খাই বাঙালি মশলা, ঠিক সেই রেগুলার সব মশলাগুলোই দিয়ে দেবো আমার খিচুড়িতে। আর আমার এই খিচুড়িতে কিন্তু আজকে আলু দিব, মটরশুঁটি দিব। আর এই খুদের চালের এই খিচুড়িটা যা মজা হয় না, এই আলু দিলে একটু নরম নরম টাইপের হয়, খুব বেশি ভালো লাগে। তো সব মশলা একটু হালকা তেলে ভেজে নিলাম, দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একেবারে গরম পানি। তো গরম পানি দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম এই যে কেটে রাখা আলু কুচিগুলো। এভাবে আলু কুচি দিয়ে একবার খুদের চালের খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। পানিটা আমি সেইভাবেই দিয়েছিলাম, কারণ হচ্ছে আলুটা আমি 5 মিনিটের মতো আগে এইভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেবো একেবারে চাল, ডাল আর মটরশুঁটি ধুয়ে রাখা। এই যে দেখতে পাচ্ছেন এখানে চাল, সেগুলো কিন্তু একদম এই যে খুদের চাল, পোলাওয়ের যে খুদটা বের হয়, তো সেই খুদের চালেরই খিচুড়ি করব। একেবারে দিয়ে দিয়েছিলাম হচ্ছে 1/2 কেজির মতো চাল, আধা পটের আরেকটু বেশি দিয়েছি মসুরের ডাল, আর দিয়েছি হচ্ছে কতগুলো মটরশুঁটি। সব মেজারমেন্টটা আমি বলে দিলাম, এইভাবে আপনারা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর চাল ডাল অবশ্যই ধুয়ে একটু পানি ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু খিচুড়িটা বেশি ভালো হবে। তো এতেও দিয়ে দিলাম একেবারে সেই আলু মশলার মধ্যে চাল ডাল দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, বলতে গেলে 4 থেকে 5 মিনিটের মতো কিন্তু আমি খুব সুন্দরভাবে এটা ভেজে নিয়েছি। তারপরে এখানে একেবারে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। আমি খিচুড়িটা এমনভাবে রান্না করবো, এটা একেবারে নরমও হবে না, আবার একেবারে কিন্তু খুব বেশি ঝরঝরে হবে তা না কিন্তু, কারণ হাঁসের মাংসের সাথে কিন্তু এই টাইপের খিচুড়ি খেতেই ভালো লাগবে, না বেশি নরম না বেশি ঝরঝরে। তো হাঁসের মাংসটা কেমন হয়েছে দেখে নেন, একেবারে ফাটাফাটিভাবে রান্না করেছি। যদিও এটা ফিড খাওয়ানো রাজহাঁস, তারপরেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে, শুধুমাত্র আমি এভাবে রান্না করেছি বলে তাই। তো ঢাকা শহর বা অন্যান্য জায়গাতে আপনারা কিন্তু এখন চাষের রাজহাঁসই পাবেন বা চাষের হাঁসই পাবেন। তো আপনারাও চাইলে এই রকমভাবে রান্না করে নিতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। আর খিচুড়িটাও দেখে নেন কীরকম রান্না করলাম। এই রকম খিচুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। একেবারে ঝরঝরে খিচুড়িও আমি রান্না করতে পারি, আবার হচ্ছে একেবারে মন মতো এরকম একটু আঠালো খিচুড়িও রান্না করতে পারি। আর এরকম খিচুড়ি দিয়ে হাঁসের মাংসের তো জুড়ি হবেই না। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তো অবশ্যই ট্রাই করবেন, কারণ আমি এই রেসিপিগুলো একমাত্র শেয়ার করি যেন আপনারা ট্রাই করে খুব মজা করে রান্না করে সবাইকে খাওয়াতে পারেন, কারণ আমার খাবারগুলো খেয়ে কিন্তু সবাই সবসময় প্রশংসা করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।